তারেক রহমান তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। স্বাধীনতার ৫৫ বছরে আমরা যে সম্প্রীতি দেখাতে পারিনি, তিনি তা দেখিয়ে দিয়েছেন। কেমন করে দূরের মানুষকে আপন করে নিতে হয়, কেমন করে বিরোধী মানুষটাকে বুকে জড়িয়ে নিতে হয়, তিনি তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি হৃদয়তাপূর্ণ আচরণের মাধ্যমে এবং এনশিওর করেছেন যে আমরা এভাবেই সামনের পথচয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি এনসিপির যিনি আহ্বায়ক, তার বাসায় গিয়েও সেখানে তিনি সে বয়স কেমন, তার দলের সমর্থন কেমন তিনি ভাবেননি। তিনি ভেবেছেন যাদের ব্যক্তির বিনিময়ে, যারা আহত হওয়ার বিনিময়ে আমরা বুক ভরে বিশ্বাস নিচ্ছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে, এখন জড়িয়ে পড়েছে, তার বাসায় পৌঁছে গিয়েছে। এক অনন্য নজির, এক অনন্য উচ্চতায় তার আসন গেড়ে নিলেন তারেক রহমান। আমরা এমন বাংলাদেশই তো দেখতে চেয়েছিলাম। এবং নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান, তারা দুইজনও কিন্তু তাদের ওনাকে আশ্বস্ত করেছে, তারাও উদারতা প্রদর্শন করেছে, তারাও বলে দিয়েছেন যেমন করে আপনি আসলেন আমরা আপনার পাশে আছি, মেহ না, আমরাও আপনার সাথে আছি। চারটিখানি কথা না, এটা আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পূব আকাশে সূর্যটা যেমন উঁকি মারে সোনালি রোদ দিয়ে, আমরা নির্বাচনের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুখের সমৃদ্ধির সূর্যটা যেন উঁকি মেরেছে পূর্ব আকাশে। আর এই উঁকি মারানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন জনাব তারেক রহমান। আমরা সাধুবাদ জানাই, আমরা মোবারকবাদ জানাই। হৃদয়ের সকল প্রকারের উষ্ণতা তার জন্য, গভীরতম প্রদেশের ভালোবাসা তার জন্য। আসুন সবাই মিলে অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে সোনার বাংলা গড়ে তুলি। এভাবে আর কতদিন? একদিন আমরা থাকবো না, ভবিষ্যৎ প্রজন্ম ভালো একটা বাংলাদেশ পাবে, ভালো একটা সুন্দর দেশ পাবে। আমরা তাদের হাতে সোনার বাংলা তুলে দিতে চাই। আর নয় সহিংসতা, আর নয় বিচ্ছিন্ন কোনো এই ঝগড়া বিবাদ, সকল কিছু থেকে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে মিলেমিশে চলতে চাই। লাগাম টানতে হবে, আর তা করতে হবে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে। এটা একটা পদক্ষেপ, এই পদক্ষেপের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ে মেসেজ পৌঁছে গেছে, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না কোনোভাবে। আমরা সবসময় দেখি সূর্যের চাইতে বালুর তাপ বেশি থাকে। যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তারা একজন আরেকজনের বাসায় যায়, আর আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে হুমকি দেই, আগুন জ্বালিয়ে দেই, আঘাত করতে চাই। আপনি কি মনে করেছেন ছাড় পেয়ে যাবেন? আপনার নামও তালিকায় চলে আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের নাম তালিকায় নিয়ে আসছেন যারা বেশি অতি উৎসাহী, যারা আপনারা মনে প্রতিশোধ পরায়ণ। মনে করবেন না ছেড়ে দেওয়া হবে। আপনাদেরকে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আপনাদের দলীয় শৃঙ্খলার স্বার্থে দলীয় নেতৃবৃন্দ পদক্ষেপ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা এক জায়গায় সোশ্যাল মিডিয়া সুবাদে জানলাম যে একজন এমপি মহোদয় তিনি তার এলাকার 4 জন চাঁদাবাজকে ইতিমধ্যে পুলিশের হাতে সোপর্দ করেছেন। সুতরাং আমরা আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত।